বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সব আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে মূলত পাই নেটওয়ার্কের নতুন যে একটা আপডেট আসছে, আপডেটটা আপনাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। পাই নেটওয়ার্কে যারা মাইনিং করতেছেন, ঠিক আছে, যারা মাইনিং করতেছেন, যারা পাই কয়েন সেল করতে চাইতেছেন, যাই করতেছেন, মানে মেইনলি বিষয়টা হচ্ছে আমরা এটাকে সেল করব বা এটা আমরা হোল্ড করতেছি। সো তার জন্য এই আপডেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই যে আমরা মাইনিং করতেছি এই অ্যাপটার মধ্যে, এটা জাস্ট এখান থেকে আমরা কয়েনটা পাচ্ছি, কিন্তু কালেক্ট করার জন্য, জমিয়ে রাখার জন্য আমাদের কিন্তু পাই ব্রাউজার এবং পাই ওয়ালেট প্রয়োজন আছে, এবং সেইখান থেকে কিন্তু আমরা সেটা স্থানান্তর করব। সো আমার জানা মতে আমি যেটা মনে করি, আমিও যেটা ভুল করতাম আগে, সেই ভুলটা হচ্ছে অনেকেই এই কাজটা করছেন হয়তো সঠিকভাবে, বাট ফার্স্ট ফ্রেজ কি হয়তো ভুলে গেছেন, বা ওয়ালেট হয়তো খুলছেন না, বা এই প্রবলেমগুলো হয়তো অনেকেই করছেন, ঠিক আছে। সো এইখানে যেই আপডেটটা আসছে, হাউ টু ইউজ পাই ওয়ালেট, কীভাবে আপনি পাই ওয়ালেট ইউজ করবেন, সেইটা নিয়ে কিন্তু আপডেটটা আসছে। সো পাই পাই এই আপডেটটা নিয়ে আমি আজকে আলোচনা করব, এটাতে কিভাবে কাজটা করবেন বা সব কিছু আমি আপনাদেরকে A to Z সব কিছু বুঝানোর চেষ্টা করতেছি। সো এখন আমি পাই ব্রাউজারে চলে যেতেছি। যারা এখনও পাই ব্রাউজার ডাউনলোড করেন না, আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরের মধ্যে, ঠিক আছে। এইখানের মধ্যে এখানেও একটু সতর্কবাণী করি, বানিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্লে স্টোর থেকে পাই ব্রাউজারটা ডাউনলোড করার পরে এখানে আপনারা চেক করে নেবেন এইটা পাই কমিউনিটি কোম্পানির কিনা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পাই কমিউনিটি কোম্পানি কিনা, এটা একটু চেক করে নেবেন, না হলে কিন্তু সমস্যা, আপনার এই যত পাই আছে সব কিছু কিন্তু হারাতে পারেন, ঠিক আছে। সো আমরা এই পাই ব্রাউজারটা ইনস্টল করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি কেওয়াইসি আমি অলরেডি এটাতে ওয়ালেটটা খুলে রাখছি। সো আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এইটা যখন আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরে আপনারা ইউজ করবেন হচ্ছে পাই নেটওয়ার্ক, মানে সাইন ইনটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। সাইন ইনটা করার জন্য এখানে 3 লাইনে ক্লিক করবেন, যেটাতে মাইনিং করতেছেন পাই নেটওয়ার্ক, এটাতে ক্লিক করার পর এখানে আপনারা পাবেন পাই ব্রাউজার, এটাতে ক্লিক করবেন। সাইন ইন টু পাই ব্রাউজার নিচে একটা নীল লেখাগুলো আছে, এটাতে ট্যাপ করবেন, একটু অপেক্ষা করবেন, আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। ক্রোম ব্রাউজার থেকে সরাসরি রিডাইরেক্ট করে আমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে চ্যাট পাই পাবেন, ওয়ালেট ডট পাই পাবেন, ব্রেনস্টর্ম পাই ডট পাই পাবেন, মাইন ডট পাই পাবেন, ব্লকচেন ডট পাই পাবেন, ডেভেলপ ডট পাই পাবেন, কেওয়াইসি ডট পাই পাবেন। সো এইখানে ব্রেনস্টর্ম যেটা আছে ওইখানে ওদের আইডিয়াগুলো, এইখানে ওদের মানে কী কী প্ল্যান আছে, তাদের হচ্ছে পাই চেইন মল, তারপরে ওয়াটগট, এরকম অনেক কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন, ওদের ভবিষ্যৎ প্ল্যান এবং ওদের নিজস্ব কিছু ই কমার্স ওয়েবসাইট, যেখান থেকে আপনি পরবর্তীতে পাই নেটওয়ার্ক দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন আর কি। সো এইটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে ওয়ালেট ডট পাই, ঠিক আছে। তো এইটাতে আমরা ক্লিক করবো, এই যে ওয়ালেট ডট পাই যেটা আছে এইটাতে ক্লিক করব, উপরের সারির মাঝখানেরটা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে না, আপনাদের বলবে জেনারেট ইউর ওয়ালেট, এরকম একটা অপশন আসবে। সো আপনারা সেখান থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন, ঠিক আছে। অনেকে জানি ভুলে গেছেন কিভাবে এটা মানে অ্যাকাউন্ট খুলতে হবে, ফাস্টফ্রেজ কি সেটা ভুলে গেছেন। সো এটা নিয়ে একটা ভিডিও আমার দেওয়া আছে, ফাস্টফ্রেজ কি ভুলে গেলে কিভাবে করবেন। যারা কেওয়াইসি পাস করে ফেলছেন তাদের হয়তো নাও হতে পারে, কারণ এরকম প্রবলেম অনেকের মধ্যে দেখছি রিসেন্টলি পাই নেটওয়ার্কের মধ্যে ফাস্টফ্রেজ কিটা রিকভার করা যাচ্ছে না। সো যারা অলরেডি এখন অ্যাকাউন্ট খোলেন নাই বা এই ওয়ালেট খোলেন নাই, তারা ওয়ালেট খোলার সময় ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টটাও অ্যাড করে নেবেন। আমি এখন এটাতে জয়েন হব, মানে এখানে একটা আপনাদের কুপন কোড প্রয়োজন পড়বে, যেটা কিনা অ্যাকাউন্ট খোলার সময় আপনাদেরকে বলা হবে এইটা কপি করে ইউজ করার জন্য, কপি করে রাখার জন্য, এবং সেটা পরবর্তীতে এখানে ঢোকার জন্য ওইটা ইউজ করতে হবে। এবং ওইটা যদি কেউ জানে সেটা দিয়ে আপনার এখানে ওয়ালেট থেকে যে কেউ পাইগুলো চুরি করতে পারবে, ঠিক আছে। সো ওইটাই মেইন, মানে এইখানে যে কোডটা আমাদের পেস্ট করতে হয় সেটাই মেইন, মানে এইখানে পাসওয়ার্ডটা হচ্ছে মেইন। সো আমি এখানে বেসিক্যালি এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতেছি, বাট ফার্স্ট ফ্রেজ কিটা আমি আমার সেফ জায়গায় রেখে রাখছি, আমার নোটপ্যাডে রেখে রাখছি। সো এখান থেকে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এটাতে ক্লিক করব। মেইনলি বিষয় হচ্ছে আজকে আমি ওয়ালেট কীভাবে খুলবেন সেটা দেখাচ্ছি না, ওয়ালেট কীভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি, যে আপডেটটা আসছে। আর ওয়ালেট কীভাবে খুলতে হয় এবং ওয়ালেটের ফার্স্ট ফ্রেজ কি ভুলে গেলে কী করতে হয়, এটা নিয়ে আমার এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে অলরেডি। ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন, পেয়ে যাবেন। ডিসক্রিপশন যারা চেক করেন না তাদের কি আর বলবো, যাই হোক। সো এখানে আপনাদের পাই মেইন নেট দেখতে পাচ্ছেন, আমার এখানে 0 ব্যালেন্স। কী কারণে 0 ব্যালেন্স হচ্ছে, আমি এখনও কেওয়াইসি পাস করি নাই। যারা অলরেডি কেওয়াইসি পাস করছেন তারা আপনাদের ওই মেইন নেট ইনফরমেশন থেকে আর চেকলিস্ট থেকে 7-8টা আপনারা টিকমার্ক করে 14 দিন অপেক্ষা করবেন, আপনাদের এখানে ব্যালেন্সটা শো হবে। যদি না হয় তাহলে আর কয়েকদিন অপেক্ষা করেন, আশা করি এখানে ব্যালেন্স শো করবে।
সো এখানে আপনার পাই টেস্ট নেট এবং মেইন নেট পাবেন। সো টেস্ট নেটের বিষয়ে কিছু না, আমার সাপোজ আপনারা এই যে এটা এখানে কয়েনটা দেখতে পারতেছেন, এটা আপনি মেইন নেট হিসেবে ধরে নেন। এখানে যে দেখতে পাচ্ছেন টেস্ট নেটের মধ্যে আমার 126 পাই আছে, আমি এখান থেকে আমার কিন্তু এই যে টেস্ট নেটের মেইন নেটের মধ্যে কিন্তু জিরো ব্যালেন্স। সো আপনারা ভেবে নেন যে আমার এটা হচ্ছে টেস্ট নেটের মধ্যে ভাইবা নেন যে এটা একটা মেইন নেটের পাই আর কি। সো এই কয়েনগুলো যেটা আছে এখানে সেটিংসে যদি ক্লিক করেন আপনি আপনার ফাস্টফ্রেজটা শো করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আসছে, আমি ফাস্টফ্রেজটা শো করতেছি না, আপনারাও কারোর কাছে শেয়ার করবেন এই ফাস্টফ্রেজ কিটা। সো আমি ব্যাক করলাম, এখান থেকে আপনারা সেন্ড করতে পারবেন। এই যে যদি কারোর কাছে সেন্ড করতে চান, সাপোজ আপনি যদি সাপোজ আমার কাছে সেন্ড করতে চান, তাহলে আমার কাছ থেকে আপনি রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা নিবেন। কোথা থেকে পাবেন, সাপোজ আপনি কারোর কাছ থেকে কিনতে চাচ্ছেন, তার কাছে আপনি আপনার রিসিভিং অ্যাড্রেসটা দিতে চাচ্ছেন। সো এখান থেকে রিসিভে ক্লিক করবেন, এখান থেকে লিঙ্কটা কপি করবেন, আমি ডিসক্রিপশানে দিতেছি, কেউ যদি চান যে মিনিট ব্যালেন্স এখানে দিতে চাচ্ছেন তো দিতে পারেন, তবে আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো না। সো এই যে এখান থেকে কপি করে এইটা কোডটা আপনি কিন্তু শেয়ার করবেন তার কাছে, এবং সে সেন্ডে গিয়ে এখানে অ্যাড্রেসটা পেস্ট করবে। আমার অ্যাড্রেস আমি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে অ্যামাউন্ট দিবে, দিবে, ফি কত কাটবে, ফি কিন্তু এখানে 0.01 পাই কাটবে। ঠিক আছে, এটা একটা খুবই ভালো দিক, কারণ এখানে গ্যাস ফি হিসেবে কিন্তু পাইটাই কাটতেছে, অন্য কোনো কয়েন কিন্তু কাটতেছে না, এবং এখানে কেওয়াইসি করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগতেছে না। সো এখানে দেওয়ার পরে আমি সাপোজ এখান থেকে 10 দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে সেন্ডে ক্লিক করি, সেই অ্যাড্রেসের মধ্যে অটোমেটিক চলে যাবে। খুবই খুবই সিম্পল বিষয়গুলো। আমি মনে করি বিকাশ, নগদ, রকেট এর থেকেও বেশি সহজ এই ক্রিপ্টোকারেন্সি লেনদেনের বিষয়টা আর কি। ঠিক আছে, এবং সিকিউর। সো এইভাবে আপনারা এটা ইউজ করবেন। সেটিংস থেকে আপনাদের ফাস্টফ্রেজটা দেখতে পারবেন, আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইউজ করতেছি রিসেন্টলি। আর যারা অলরেডি ভুলে গেছেন, আমি জানি অনেকেই হয়তো ভুলে গেছেন, হয়তো বা ফাস্টফ্রেজ কিটা রাখেন নাই, এইটাই মেইন। ঠিক আছে, আপডেটটা যেরকম গুরুত্বপূর্ণ, ভিডিওটাও গুরুত্বপূর্ণ, এবং ফাস্টফ্রেজ কিটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সো এইভাবে আপনারা ইউজ করবেন, আপনাদের ফাস্টফ্রেজ কিটা একটু রাইখা দিবেন। অ্যাটলিস্ট যারা এখনও বিশ্বাস করেন না পাই নেটওয়ার্ক আপনাদেরকে ভালো রিটার্ন দিবে, তাদের উদ্দেশ্যে বলি পাই নেটওয়ার্ক অলরেডি বিক্রি হচ্ছে, এবং যদি প্রুফ দেখেন আমি আপনাদেরকে প্রুফ দেখাই দিতেছি। এই যে দেখেন, এক ভাই আমাকে আজকে মেসেজ করছিল, ভাই আমি তো পাই সেল দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কত করে টাকা পাইছেন। উনি 490 পিস, মানে 490 পিস সেল করছে, এবং টাকা পাইছেন, টাকা পাইছি 20 সেন্ট করে 9,800 টাকা পাইছে আর কি। সো আমি এটা কোনোভাবেই সমর্থন করি না, এটা এখন আনঅফিসিয়াল, এটা লিগ্যাল হয় নাই। আপনারা এভাবে সেল করবেন না। সবচাইতে বড় বিষয়টা হচ্ছে এটা এখনও প্রাইস হয় না, এবং এটা ভবিষ্যতে প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো, তখন সেল করলে হয়তো একটু বেশি লাভবান হবেন। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।